অনেক চারার কালেকশন নিয়ে এসেছি আজকে আমার ছাদ বাগানে। আজকে সবগুলো রিপোর্টিং করবো একসাথে, এত এত চারা। আর রিপোর্টিং আমি কি করে করছি, কিভাবে মাটিটা মিক্স করছি, সবই থাকছে আজকের ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার ভিউয়ার্স বন্ধুরা, যারা নতুন আছেন পুরাতন আছেন, সবার প্রতি বিশেষ অনুরোধ। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই তো সবেমাত্র শীত আসতে শুরু করেছে। ঢাকায় এখনো শীত পর্যাপ্ত পড়েনি, কিন্তু গ্রামে অলরেডি শীত চলে এসছে। এখনো যারা ছাদ বাগানের সবজি লাগাতে চাচ্ছেন, খুব যে দেরি হয়ে গেছে তা নয়। এখনো যদি আপনারা সবজি রোপণ করেন, অবশ্যই পুরো ২-৩ মাস যাবৎ একটানা শীত থাকবে। এই সময় আপনারা অবশ্যই পর্যাপ্ত ফলন পাবেন। এই মাটির সাথে শুধু যে মাটি তা না, এই মাটিতে আছে সবজি পচানোর সার, যেটা আমি ঘরে বানিয়েছিলাম। সেটা আমি মাটির সাথে মিক্স করে রেখেছিলাম, সেই মাটিটা আমি ঢেলে দিয়েছি। আর সেই সাথে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গোবর সার, শুকনো ঝরঝরে গোবর সার অ্যাড করে দিলাম। আপনারাও তাই করবেন। এবং মেপেই দিচ্ছি আমি যে পরিমাণ আমার মাটি আমি এখানে নিয়েছি, তার হচ্ছে 40% আমি গোবর সার এখানে অ্যাড করেছি। আর মাটির সাথে অ্যাড করা আছে 20% সবজি পচানোর সার। সেটা আমি বাড়িতেই তৈরি করেছি। এ হলো 60%। মানে আমি মাটির সাথে 60% জৈব সার অ্যাড করলাম। আর এটা যেটা দিলাম সেটা হচ্ছে আমার মিক্স খাবারটা, আমি গত বছর গরমের জন্য বানিয়েছিলাম। পুরো শীত জুড়ে এটা আমার চলে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি চুন। এক আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি এটা কি চুন ইউজ করছি। এটা হচ্ছে খাবার, যেটা পান খাওয়ার চুনটা আমি ইউজ করছি। এটা কিনে নিয়ে এসেছিলাম, পরে আমি শিলনোড়ায় গুঁড়ো করে এটা আমি মাটির সাথে মিক্স করি। এটা যে কোনো বাজারে আপনারা পেয়ে যাবেন, এবং পানের দোকানেও আপনারা অবভিয়াসলি এই চুনটা পেয়ে যাবেন। এবং এই চুনটা গাছের জন্য খুবই উপকারী, এটা মাটি শোধন করে। আরেকটা জিনিস অ্যাড করে দিলাম, সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে আমি এই বাগানের সাধারণ মাটির সাথে 60% জৈব সার অ্যাড করেছি, খাবারের চুন অ্যাড করেছি, আর ম্যাগনেসিয়াম সালফেট। আরেকটা জিনিস আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম গরমের সবজির জন্য, সেটা হলো মিক্সড খাবার। মিক্সড খাবারের মধ্যে যেটা আছে, ভার্মি কম্পোস্টের সাথে আমি পরিমাণ মতো নিম খোল, বাদাম খোল, সরিষার খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর একটুখানি দিয়েছিলাম সিউইড। এগুলো দিয়ে আমি মিক্স করে বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম। এবং পরবর্তীতে আমি যখন আবার খাবার বানাবো শীতের শেষ হলে গরমের সিজনের সবজির জন্য, অবশ্যই আমি এটা শেয়ার করে দিব আপনাদের। আপনারা ইজিলি দেখে নিতে পারবেন আমি কি করে মিক্স খাবারটা বানাই। এখন এটা মিক্স করার পরে দু হাত দিয়ে খুব ভালো করে মাটিটা মিক্স করে নিতে হবে, যাতে প্রতিটা মাটির সাথে এই যে জৈব সারগুলো দিয়েছেন, চুন দিয়েছেন, এটা প্রপারলি মিক্সড হয়ে যায়। খুব সুন্দর করে মাটিগুলো আলতো হাতে মিক্স করে নেবেন, যাতে প্রতিটা মাটির সাথে সারগুলো মিশে যায়। এবং এই অবস্থায় কিছুতেই রাসায়নিক সার ইউজ করা যাবে না, যেহেতু চারা গাছগুলো এখনো একেবারে কোমল আছে। ছোট অবস্থাতে রাসায়নিক সার একেবারে ইউজ না করাই ভালো। আপনারা যখন পটিং করবেন, পটিং করার পরে যদি কেউ দিতে চান, হালকা একটু ইউরিয়া আপনারা দিতে পারেন, তাও লাগানোর 7 থেকে 10 দিন পর। আমরা যারা বাগান করছি, আমরা শীতের সিজনে পর্যাপ্ত গাছ কিন্তু অলরেডি বসিয়ে ফেলেছি, এবং অনেকে বসাচ্ছি। আমি যেমন এখনো বসিয়ে যাচ্ছি, এবং ভবিষ্যতে আরও কিছু গাছ বসানো আমার ইচ্ছে আছে। যাই হোক, এই যে সবজির গাছ আপনারা লাগাচ্ছেন, এর মধ্যে অনেকেই কিন্তু গাঁদা ফুল ওটা পছন্দ করেন, গাঁদা ফুল বাগানে লাগান। কিন্তু গাঁদা ফুল কিন্তু বাগানের সৌন্দর্য যেমন বর্ধন করবে, এটা একদিকে যেমন ঠিক, আরেকদিকে হচ্ছে পোকার আক্রমণের হাত থেকেও কিন্তু আপনার সবজি গাছকে, সবজি বাগানকে রক্ষা করবে। কাজেই হলুদ গাঁদাটা যদি কেউ বাগানে রাখতে চান, একদিকে দুইটা উপকার, কিন্তু একটা হচ্ছে আপনি পোকার আক্রমণ থেকে কিছুটা হলেও গাছকে রক্ষা করতে পারবেন, আরেকটা হচ্ছে বাগানের সৌন্দর্যটা বাড়বে। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রোটিন মিক্সটা প্রায় আমার মিক্সিং হয়ে গেল। একবার করলাম, এটা আমি আবার করব, মানে দুবার করতে হবে, তাহলে প্রপারলি মাটিটা মিক্স হবে সারের সাথে। আমার ছেলেটা কোথা থেকে চলে এসছে দৌড়ে, আবার হাত লাগিয়ে ফেলেছে অলরেডি। যাই হোক, আমার ছেলে অনেক কাজেই আমাকে হেল্প করে। আমার ছেলে হেল্প করে ঠিক, কিন্তু 1 ঘন্টার কাজ লেগে যায় 1.5 ঘন্টা। কারণ এগুলো আমাকে পরিষ্কার করতে হয়, নোংরা করে, মাটি ছিটায়। যাই হোক, তারপরেও আমি কখনোই বকা দেই না, আমি উৎসাহ দেই সবুজের সাথে থাকুক। কারণ শহুরের জীবনে কোলাহলমুক্ত পরিবেশ পাওয়া
খোলা মাঠ পাওয়া, খেলাধুলার একটা জায়গা পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। সেজন্য আমি কখনোই আমার ছেলেকে কোনোভাবেই নিরুৎসাহিত করি না, যাতে তার ছেলেবেলাটা ভালো কাটে। এখন শীতের সময় সবার ছাদ বাগান সবজি, ফুল, ফল দিয়ে ভরপুর হয়ে রয়েছে। আমিও চেষ্টা করছি ভরপুর করে রাখার। শীতের সবজির মজাটাই আলাদা, দেখতে যেমন সৌন্দর্য, খেতেও মজা। আমি বেশিরভাগ সবজিটাই করার চেষ্টা করি। ফুল গাছ রাখি কম বেশি টুকটাক করে, যেমন গাঁদা ফুলটা রাখি, একটু চন্দ্রমল্লিকা রাখি, এই পর্যন্তই। তবে সবজিটার প্রতি আমার দুর্বলতাটা একটু বেশি। প্রতিটা পাত্রেই মাটি ভরাট করছি। এখন আমি সবজি লাগানো শুরু করবো। এত এত সবজি চারা লাগাবো আজকে এক এক করে। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আশা করি। এই বছর আমি দুটো তাল বেগুনের চারা সংগ্রহ করেছি। এই দুটো তাল বেগুনের চারা আমি এখন রিপোর্টিং করব। আশা করি অবশ্যই তাল বেগুন হবে, কারণ এর আগের বছরে, বিগত বছরগুলোতে আমি চারা লাগিয়েছি ঠিকই তাল বেগুন মনে করে, কিন্তু আসলে তাল বেগুন হয়নি, হয়েছে অন্য বেগুন। দেখা যাক ভিউয়ার্স বন্ধুরা এটা দিয়ে কি হয়। সবেমাত্র একটা চারা বসানো হলো, এক এক করে সব চারাই আমি রিপোর্টিং করব। পটিং মিক্সটা তো আপনাদের সামনেই করলাম। শীত চলে এসেছে, অনেকেই বাগানে নানা ধরনের সবজি, ফুল, ফল শোভা পাবে। যাই হোক, শীতের সময় একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, আমরা তো মাটি প্রস্তুত করব সুন্দরভাবে, সুন্দরভাবে সার প্রয়োগ করব, কিন্তু পানি যখন আমরা গাছে দিব, পানি প্রয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। কারণ এই সময় একটু পানি কম লাগে শীতের সময়, যেহেতু রোদটা কম আসে, প্রচন্ড কুয়াশা, মাটিটা ভিজে থাকে। যখন দেখবেন মাটি একটু শুকিয়ে গেছে, পানি দিতে হবে, তখনই শুধু পানি দিবেন। তা না হলে অতিরিক্ত পানির কারণে গোড়া পচে যেতে পারে এবং গাছটা ঝিমিয়ে যেতে পারে। আমরা এত কষ্ট করে গাছ লাগাচ্ছি, সেই গাছটা যাতে ঝিমিয়ে না যায়, নষ্ট না হয়, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর শীতের সময় লেবু জাতীয় গাছগুলোতে একটু পানি কম লাগে। যখন একেবারেই শুকিয়ে যাবে গাছের গোড়াটা, তখন হালকা হালকা ড্রপ বাই ড্রপ, একেবারে পানি যতটুকু না দিলেই না ততটুকু দিতে হবে। না হলে যদি বেশি পানি প্রয়োগ করে ফেলেন এই সময়, কারণ শীতের সময় লেবু জাতীয় গাছে আমরা অনেকেই সার প্রয়োগ করেছি, কারণ ফলন আসে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এই সময় যদি আপনার অতিরিক্ত পানি দিয়ে ফেলেন, তাহলে গাছটা কিন্তু গ্রোথ নেওয়া শুরু করবে। ফুলকপির চারা বসালাম। ফুলকপির চারা বসানোর একটা বিশেষ নিয়ম আছে, সেটা হলো যতটুকু মাটি থাকবে গোড়ায়, ঠিক ততটুকুই মাটির নিচে দিতে হবে। এর বেশি দিলে গাছটা নষ্ট হয়ে যাবে বা মরে যাবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করে আপনারা গাছ বসাবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, বা নতুন কপি বসাচ্ছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যতটুকু গোড়ায় মাটি থাকবে চারাটা ওঠানোর পরে, ঠিক ততটুকুই মাটির গভীরে আমরা। এবার যেটা বসাতে দেখছেন, রিপোর্টিং করতে দেখছেন, এটা হচ্ছে আমার একটা ক্যাপসিকামের চারা। আমি রিপোর্টিং করলাম। এরকম দুটো তিনটে ক্যাপসিকামের চারা আছে, আজকেই আমি রিপোর্টিং করে দিব। ক্যাপসিকাম চারার জন্য খুব বেশি বড় পাত্রের প্রয়োজন হয় না, এই পাত্রটাতেই যথেষ্ট। এটা আরেকটা ক্যাপসিকামের চারা, দেখা যাক কি হয়। আমাকে তো ক্যাপসিকাম বলে চারাটা দিয়েছে, আমি নিয়ে আসলাম, রিপোর্টিং করলাম। পরবর্তীতে নেক্সট টাইম দেখার অপেক্ষা কি ধরনের ক্যাপসিকাম হচ্ছে। এটাতে আমি সবুজ ভ্যারাইটি নিয়েছি। একে একে আমার কিন্তু চারটা চারা অলরেডি বসানো হয়ে গেল। যাই হোক, এর পরবর্তীতে যেটা আছে, আমি স্ট্রবেরি দুটা চারা নিয়েছি। এটা আমার ছেলের খুব পছন্দের, স্ট্রবেরি আমার ছেলে খুব পছন্দ করে। আমার ছেলের রিকোয়েস্টে দুটো ক্যাপসিকামের চারা আমি নিয়েছি। এই তো আমার ছেলে কাজে হাত লাগাচ্ছে, আমাকে পটিং মিক্সটা পাত্রে ভরে দিচ্ছে। যাই হোক, কিছুটা হলেও হেল্প করছে, আমার কাজটা এগিয়ে যাচ্ছে। নাহলে মাগরিব আজ আমাকে আবার দেখাচ্ছে যে এতটুকু হবে কিনা বা একটু দিব কিনা। যাই হোক, আমাকে দেখিয়ে দেখিয়ে সে পাত্রে মাটি ভরছে। এই বছর দুটো স্ট্রবেরি চারা আমি বসাচ্ছি, আমার ছেলের খুব পছন্দ স্ট্রবেরি। ইনশাল্লাহ দুটো চারা থেকে যে পরিমাণ স্ট্রবেরি হবে আমার ছেলের হয়ে যাবে। স্ট্রবেরি চারা লাগানোর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির যে লেভেলটা আছে চারার সাথে, স্ট্রবেরি লাগানোর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। যাই হোক, স্ট্রবেরি যখন আপনারা পটিং করবেন, চারাটা লাগাবেন বা বসাবেন, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে স্ট্রবেরি চারাটা যেন বেশি মাটির গভীরে না যায়। যদি বেশি গভীরে চলে যায়, তাহলে যে ওখান থেকে গোড়া থেকে যে কষিগুলো বের হয় সেগুলো কিন্তু মরে যাবে। বেশ কয়েকটা চারা আমি বসিয়ে ফেললাম। এর মধ্যে বেগুনের চারা বসিয়েছি, ক্যাপসিকামের চারা বসিয়েছি, একটা বসিয়েছি স্ট্রবেরি চারা,
কারণ আরেকটা স্ট্রবেরি চারা বসাবো। আপনারা একটু খেয়াল করেন আমি কি করে বসাচ্ছি। এই যে পুরো যে মাটিটা যে পর্যন্ত আছে ঠিক সেই লেভেল পর্যন্ত আমি মাটিটা ভরাট করবো, এর বেশি না। এর বেশি দিলেই গাছটা কিন্তু কুশিগুলো মরে যাবে, এটা আমি আপনাদেরকে বারবার বলছি। দুটো চারা আমার বসানো হয়ে গেল অলরেডি। একে একে অনেকগুলো চারা বসিয়ে ফেলেছি, বেগুনের চারা, মরিচের চারা, এবং লাস্টে আমি যেটা বসালাম আমার ছেলের পছন্দের স্ট্রবেরি। যাই হোক, এইভাবে একে একে আমি সবগুলো চারা বসিয়ে ফেলবো। আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন যদি কারো ধৈর্য থাকে, আর যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে অনুরোধ রইল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার পরিবারে নতুন দুটো সদস্য অ্যাড করেছি। সেটা হলো এই যে নাইট ফ্লাওয়ার, এটা হচ্ছে হাইব্রিড বিদেশি ভ্যারাইটি। আমাদের দেশিগুলোও সুন্দর হয়, বিদেশিগুলো পাপড়িগুলা ডবল পাপড়ি হয়। সেই জন্য আমি সাদা, একটু গোলাপি আর একটা হচ্ছে অরেঞ্জ কালার নিয়ে এসেছি। এটা অরেঞ্জ, যেটা আমি রিপোর্টিং করছি এটা অরেঞ্জ কালারের টাইম ফ্লাওয়ার। দেখি লাগালাম, নতুন আমার বাগানের নতুন সদস্য। আমি সবসময় সবজির প্রতি প্রায়োরিটি দিয়ে এসেছি, এবার টুকটাক করে আমি দুই একটা করে ফুলের গাছও লাগালাম। অনেক ইউটিউবার বন্ধুরা আছেন আমার যারা ফুলের গাছ এত চমৎকার করেন, দেখতে আমার খুবই ভালো লাগে। তাদের থেকে উৎসাহিত হয়ে আমি দু তিনটা করে ফুলের চারা লাগাচ্ছি। এক এক করে আমি অনেক অনেক চারা বসিয়ে ফেললাম আমার ছাদ বাগানে। নতুন দুটো সদস্য অ্যাড করেছি, সেটা হচ্ছে টাইম ফ্লাওয়ার আর স্ট্রবেরি। যাই হোক, এইভাবে একে একে আমি সমস্ত চারাগুলো বসিয়ে ফেলবো। এই যে চারাগুলো লাগাচ্ছি, অনেকেই চারা বসাবেন, আমিও আমার ছাদ বাগানে এত এত চারা বসিয়েছি। এই চারা বসানোর ক্ষেত্রে যে পটিং মিক্সটা, মাটিটা যদি ভালো করে প্রস্তুত করা হয় সমান ইকুয়াল প্রপোর্শনে সার মাটি মিক্স করে, তাহলে চারার গ্রোথটা কিন্তু দেখার মতো হবে। আর ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শালগম এগুলোর ক্ষেত্রে একটু বিশেষ কিছু যত্নের প্রয়োজন আছে। চারা লাগানোর ৫ থেকে ৭ দিন পর হালকা একটু নিড়ানি দিয়ে উপরিভাগে একটু ইউরিয়া ছিটিয়ে দেবেন। যদি সেটা করতে পারেন তাহলে চারাটা হেলদি হবে। এটা জাস্ট একবারই ওয়ান টাইম, ওয়ান অ্যাট এ টাইম। এই ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, শালগম এগুলো লাগানোর পরে কিন্তু চারার গোট ছোট, মাটির নিচ থেকে তারা পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে আপনারা সারফেসে একটু ইউরিয়া ছিটিয়ে দেবেন, তাহলে সেক্ষেত্রে গাছটা খুবই হেলদি হবে। আরো ৩-৪টে আমি মরিচের চারা বসাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটা মরিচ, সেটা হলো কালো মরিচ, যেটা সূর্য দিকে মুখ করে মরিচটা উপরের দিকে উঠে একদম কালো কালো হয়, খুবই ঝাল। এই মরিচটা আমার খুবই পছন্দের একটা মরিচ, আমার বাগানে সবসময় থাকে। গাছটা মরে গিয়েছিল গত বছর, আমি আর বীজ সংগ্রহ করতে পারিনি। এখন এই নার্সারিতে যেয়ে দেখলাম সেই ভ্যারাইটির চারা, আমি অলরেডি ৩টে চারা কালেক্ট করে নিয়ে এসেছি। এত এত চারা লাগাতে লাগাতে প্রায় সন্ধে হয়ে এসলো। এই লাগানো এখন বন্ধ করতে হবে। আমি ভাবলাম একদিনে হয়তো সব লাগিয়ে ফেলতে পারবো, সেটা সম্ভব হলো না। আমি মরিচের চারাগুলো লাগাবো আর একটা ব্রোকলির চারা লাগিয়ে আজকে এইখানেই শেষ করে দিব চারা লাগানো। আপনারা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, পটিং মিক্সটা আমি কি করে করেছি শুরুতে সেটা আমি আপনাদের সাথে
খুব ভালো করে শেয়ার করেছি। এই পটিং মিক্সটা যদি আপনারা ভালো করে করতে পারেন তাহলে অবশ্যই ফলন ভালো হবে, কারণ আমি তো সবসময় এভাবেই করি এবং ফলনটা ভালো পাই বলেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে অচিরেই আমি হাজির হব। গত বছর শীতে আমার খুব সুন্দর ব্রোকলি চারা হয়েছিল বা ব্রোকলি হয়েছিল। সেই ভিডিওটা যদি মোবাইলে আমি পাই, আমি অবশ্যই গত বছরের ছবিটা আপনাদের সাথে শেয়ার করব কোনো এক সময়। এত সুন্দর হয়, মানে দেখলেই মন ভালো লাগে। আমি তো ব্রোকলিটার দিকে তাকিয়ে থাকতাম। এটা আমার ব্রোকলির চারা, আমি ইন্ডিভিজুয়ালি পাত্রে লাগালাম। গতবার আমি বেডে লাগিয়েছিলাম, এইটা দিয়ে শেষ করলাম আজকে চারা লাগানো। অনেক চারা লাগিয়েছি, এই সেই চারা আরো আছে চারা, সামনে লাগাবো, অবশ্যই সেটা শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।